ফিরে এলাম বিরতির পর আর এবার যে খবরে নজর রাখবো, ইডির হাতে গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ আইনুর মোল্লা। সকাল থেকে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তল্লাশি সন্দেশখালীর ধামাখালীতে। আইনুর মোল্লার বাড়িতে যেরকম তল্লাশি, পাশাপাশি শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি ইডির। আর ইডির হাতে গ্রেফতার আইনুল মোল্লা। ইতিমধ্যেই কলকাতার পথে তাকে নিয়ে রওনা দিয়েছেন ইডি আধিকারিকরা। আইনুলকে গ্রেফতারের পর কলকাতার পথে ইডি আধিকারিকরা। আজ সকালে তার বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি আধিকারিকরা। সকাল থেকেই শাহজাহান ঘনিষ্ঠদের বাড়িতে চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান। সকাল থেকে 3 ঘন্টা তল্লাশির পর গ্রেফতার ইডির হাতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ আইনুল মোল্লা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আইনুল মোল্লাকে গ্রেফতারের পর ইতিমধ্যেই কিন্তু কলকাতার উদ্দেশ্যে তাকে নিয়ে রওনা দিয়েছেন ইডি আধিকারিকরা। এবং আপনারা জানেন যে ইডি আধিকারিকরা যেরকম আরো তথ্য জানতে চাইছেন এবং যে ঘটনা ঘটেছিল সন্দেশখালী গত 5ই জানুয়ারি, সেই ঘটনারই কিন্তু তদন্ত করছে সিবিআই। আর আজ সকালে 3 ঘন্টা ধরে তল্লাশির পর গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ। ইডির হাতে গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সকাল থেকে 3 ঘন্টা তল্লাশির পর গ্রেফতার করা হলো আইনুল মোল্লাকে। কোন কোন তথ্যের ভিত্তিতে ইডি তাকে গ্রেফতার করলো, কি কি উঠে আসছে এখনো পর্যন্ত? দেখো, আজকে শেখ শাহজাহানের যখন সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে, সেখানে আর নতুন করে সিবিআই আধিকারিকরা তাকে হেফাজতে নিতে চাইবে বলে এমনটা মনে করছে। কিন্তু তার মধ্যে সকালে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা কিন্তু সন্দেশখালীর বিভিন্ন কোনায় কোনায় কিন্তু তল্লাশি শুরু করেছে। বারবার সকাল থেকে আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম, যে বিশেষ করে ধামাখালী, আরশাদ মিয়ার ঘাট, রামপুর এবং ধামাখালীতে যে আইনুল মোল্লা রয়েছে এবং রিন্টু মোল্লার বাড়িতে তল্লাশি করতে যায় ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী। সেখানে গিয়ে কিন্তু প্রায় 3 ঘন্টা মতো সেখানে তল্লাশি করার পরে কিন্তু আইনুল মোল্লাকে ইতিমধ্যে ইডি আধিকারিকরা তাকে আটক করেছে, কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। এই আইনুল মোল্লাকে কিন্তু যে ঘনিষ্ঠতার খবর চলে এসেছিল যে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এই আইনুল মোল্লা, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেখানে প্রভাবশালী একদিকে ব্যবসায়ী, অন্যদিকে গত 55 দিন পরে যখন শেখ শাহজাহান গ্রেপ্তার হয়, এই 55 দিন কোথায় ছিল? এই আইনুল মোল্লার মোবাইল ফোন কল লিস্ট ইতিমধ্যে কিন্তু মোবাইলটা তাকে সিজ করা হয়েছে। বিশেষ করে সেই মোবাইলের কল লিস্ট আধিকারিকরা দেখছেন। অন্যদিকে এই আইনুল মোল্লা এবং রিন্টু মোল্লার বাড়িতে, গিয়াসউদ্দিন মোল্লার বাড়িতে সকাল থেকে আধিকারিকরা কিন্তু ঘুরছিল, অর্থাৎ তদন্ত করছিল। এই আইনুল মোল্লাকে যখন জিজ্ঞাসাবাদ করে টানা 3 ঘন্টা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা যখন জিজ্ঞাসাবাদ করলে, সেই জিজ্ঞাসার মধ্যে কিন্তু সে ভেঙে পড়ে এবং শেখ শাহজাহানের নতুন কোনো তথ্য এই আইনুল মোল্লার কাছে পেয়েছে বলে সিবিআই ইডি সূত্রের খবর। গোটা প্রক্রিয়াটাকে ওপরে নজর রেখেছে তদন্তকারীরা। নতুন করে এই আজকে যাকে আইনুল মোল্লাকে ইতিমধ্যে কিন্তু কলকাতার পথে নিয়ে যাওয়া হয়েছে। 3 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করার পরে তদন্তে যখন ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে, সেই তদন্তের মুখে রীতিমতো ভেঙে পড়ে এবং শেখ শাহজাহান গত 55 দিন কোথায় ছিল এই ব্যবসায়ীর কাছে, অর্থাৎ ব্যবসায়ীর বাড়িতে আত্মগোপন করেছিল কিনা, ব্যবসায়ীর মোবাইল ফোনে একাধিকবার কথা হয়েছিল না, সেটাও তদন্তকারীরা দেখছে। সব মিলিয়ে আইনুল মোল্লার গ্রেপ্তারে বিশেষ করে ইডি আধিকারিকরা যে নতুন তথ্য পাবে বলে তদন্তকারীরা মনে করছেন। পাশাপাশি আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় শাহজাহান ঘনিষ্ঠ একদিকে ঠিকাদার সংস্থা রিন্টু মোল্লা সহ গিয়াসউদ্দিন মোল্লার বাড়িতে কিন্তু সকাল থেকে তল্লাশি জারি রেখেছে ইডি আধিকারিকরা। অন্যদিকে আজকে শেখ শাহজাহানকে বসেন মহকুমা আদালতে পেশ করা হবে। ইডি আধিকারিকরা সেই জায়গা থেকে তার যে বয়ান, সেই বয়ানে কি কোনো অসঙ্গতি পেয়েছেন ইডি আধিকারিকরা? সেই জায়গা থেকে কি তাকে গ্রেফতারের প্রয়োজন বলে মনে করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? দেখো, একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটা মনে করে যে যখন 7 সকালে আইনুল মোল্লার বাড়িতে যায়, অর্থাৎ সন্দেশখালী, ধামাখালী, আরশাদ মিয়ার ঘাট একাধিক জায়গায় যায়, সেই যখন আইনুল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে প্রায় 3 ঘন্টা মতো তাকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারীরা। তদন্তে যে অনেকটা অসঙ্গতি পাওয়া গেছে এবং তথ্য পাওয়া গেছে, যার কারণে আইনুল মোল্লাকে ইতিমধ্যে ইডি আধিকারিকরা গ্রেপ্তার করে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এর কাছে নতুন করে তথ্য পেয়েছে বলে এমনটাই তদন্তকারীরা মনে করছে। এবং শেখ শাহজাহানের একতা ঘনিষ্ঠ এই আইনুল মোল্লা, বিশেষ করে ওখানকার প্রভাবশালী ব্যবসায়ী,
এবং নতুন করে তথ্য পেয়েছে বলে ইডি আধিকারিকরা তাকে গ্রেপ্তার করে তাকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ নতুন তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছে। অর্থাৎ গত 55 দিন পরে যখন শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছিল, এই গ্রেপ্তারের পর থেকে এই আইনুল মোল্লার সঙ্গে কি সম্পর্ক ছিল, মোবাইল ফোন কন্ডিশ পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ তার মোবাইল ফোন ইতিমধ্যে তদন্তকারীরা কিন্তু সিজ করে নিয়েছে। পাশাপাশি আইনুল মোল্লার সঙ্গে আরও কারা কারা জড়িত আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখছে। আজকে তুমি জানো শেখ শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে কিন্তু তোলা হবে। ইতিমধ্যে সিবিআই হেফাজত, সিআইডি 14 দিন কেটে গেছে, নতুন করে হেফাজতে চাইতে পারে এমনটা মনে করছে। নেয়াটের 8 নম্বর ও 9 নম্বর কেসে কিন্তু নতুন করে তাকে হেফাজতে নিতে পারে তদন্তকারীরা, এমনটা কিন্তু মনে করা। সব মিলিয়ে এছাড়াও আজকে তুমি জানো শেখ শাহজাহানের ছোট ভাই শেখ আলমগীর এবং দুরন্ত মোল্লা একাধিককে কিন্তু বিশেষ করে নিজাম প্যালেসে ডাকা হয়েছে। অর্থাৎ তার বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে। সবচেয়ে গোটা প্রক্রিয়াটা কিন্তু তদন্তকারীরা একেবারে কিন্তু দেখে নিতে চাইছে। অর্থাৎ যত সময় যাচ্ছে এই শেখ শাহজাহানের যে তদন্ত প্রক্রিয়া কিন্তু ঝাঁজ বানাতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধন্যবাদ জানাবো তোমায়। বসিরহাট থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। ইতিমধ্যে আইনুর মোল্লাকে গ্রেফতারের পর কলকাতার পথে রওনা দিয়েছেন ইডি আধিকারিকরা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই শাহজাহান ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি, 3 ঘন্টা ধরে তল্লাশির পর ইডির হাতে গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ আইনুর মোল্লা।